বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান অনুশীলন বইয়ের এখানে দেখো ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান অনুশীলন বই পৃষ্ঠা 101 পৃষ্ঠার সমাধান দিব। আজকের সমাধানটা খুবই সহজ। তোমরা বিভিন্ন পেশাজীবী হাতের কাজ পর্যবেক্ষণ করার সময় নিশ্চয়ই খেয়াল করেছো তারা হাতের কাজে যেসব টুলস বা যন্ত্র ব্যবহার করেন সেগুলো একটা কাজের জন্য এক এক রকম করে বানানো। নিচের ফাঁকা জায়গায় যন্ত্রগুলো ছবি এঁকে রাখো। তো নিচে ফাঁকা জায়গায় আমরা বিভিন্ন পেশাজীবী মানুষের এই যে বিভিন্ন পেশায় কাজ করে মানুষ, দিনমজুর, কৃষক, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, তো এগুলা বিভিন্ন মানুষের যন্ত্রপাতি, হাতের কাজ করার যন্ত্রপাতি বিভিন্ন রকম হয়ে থাকে। তো এই খালি জায়গাগুলোতে আমরা যন্ত্রের নাম সহ ছবি সহ দেখাবো। চলো আমরা নাম এবং ছবি, যন্ত্রপাতির নাম এবং ছবিগুলো দেখে নিই। তোমরা ছবিগুলো অঙ্কন করে ফেলবে। এখন আমরা ছবি এবং নাম দেখব। এখানে দেখো বাম পাশে কোদাল, চাষি, কৃষক, দিনমজুর, রাজমিস্ত্রি ব্যবহার করে, হাতুড়ি ব্যবহার করে যারা ইট ভাঙে এবং কাঠমিস্ত্রি ব্যবহার করে হাতুড়ি। এরপর দেখো করাত কাঠমিস্ত্রি ব্যবহার করে এবং রাজমিস্ত্রি কন্যি ব্যবহার করে। এখানে কন্যির ছবি দেওয়া আছে। এরপর দেখো এখানে দেখো নাঙ্গল দেওয়া আছে, নাঙ্গলের ছবি, নাঙ্গলের বিভিন্ন অংশের নাম দেওয়া আছে, তোমরা নামগুলো পড়ে নিও। এবং এটা কৃষকের নাঙ্গল মূলত কৃষক এবং চাষিরা ব্যবহার করে। তো চাষি কৃষক দুজনই এক সমার্থক শব্দ বহন করে। কাঁচি ধান কাটার কাজে এবং গম কাটার কাজে, তো ঘাস কাটার জন্য এই কাঁচি ব্যবহার করা হয়। তো এই হচ্ছে ছবি সহ নাম। এখন আমরা দেখব কোনগুলো মানে এই যন্ত্রগুলো দিয়ে কিভাবে কাজ করা যায় বা কাজ করতে হয়, কিভাবে কাজ করে মানুষ, এটা আমরা এখন দেখব। এই দেখতেছো কন্যি দিয়ে ইট কিভাবে ইটের দালান তৈরি করা হয়। মশলা বলতে ওই সিমেন্ট, বালু আর পানি মিক্স করে দেখো কিভাবে তৈরি করা হয়। এইভাবে এই ইটের দালানগুলো তৈরি করা হয় কন্যি দিয়ে, তোমরা দেখতেছো। এই হচ্ছে কাঁচি দিয়ে ধান কাটার চিত্র। এভাবেই কাঁচি দিয়ে ধান কাটা যায়, গম কাটা যায়। হ্যাঁ, এভাবে করাত দিয়ে পেঁচিয়ে কাঠ কাটা হয়। তবে এখন আধুনিক মেশিন তৈরি হওয়াতে করাতের চাহিদা কমেছে। এভাবে মানুষ হাতুড়ি দিয়ে ইট ভাঙে। এই যে দেখো হাতুড়ি দিয়ে কিভাবে ইট ভাঙা হয় সেটারই চিত্র দেখানো হয়েছে এখানে। এই হাতুড়ি দিয়ে ইট ভাঙা হয়। এখানে দেখতে পাচ্ছ হাতুড়ি দিয়ে পেরেকে বাড়ি দিয়ে কাঠে পেরেক ঢুকানো হচ্ছে। তো এভাবে হাতুড়ি দিয়ে পেরেক ঢুকানো যায়। এই হচ্ছে নাঙ্গলের সাহায্যে, গরুর সাহায্যে জমি চাষ করার চিত্র। তো এইভাবে গ্রাম বাংলার মানুষেরা, কৃষকরা আগে থেকে জমি চাষ করতো এভাবে গরু দিয়ে নাঙ্গল লাগিয়ে। এই হচ্ছে জমি চাষ করার পদ্ধতি। কোদাল দিয়ে মূলত মাটি কাটা যায় এবং জমির মাটিও কাটা হয় কোদাল দিয়ে। জমির মাটি কাটা হয়, চাষ করার জন্য জমি উর্বর করা হয়, মাটি কাটা হয় কোদাল দিয়ে।